যেই না সাইজ তাদের আবার কত ঢং। কতদিন ধরে ভাবছিলাম মোলগুলো ক্লিন করব কিন্তু আর করা হয়ে উঠছিল না, আমি তাই আজকে ভাবলাম কেমন ক্লিন আরেকটা করা সাবান যাক। দিয়ে এগুলো ক্লিন করি, কিন্তু সবার কাছে না থাকার কারণে আমি সানসিল্ক শ্যাম্পু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে করে। ফার্স্ট অফ অল একটা বোলে কিছু পানি নিয়ে একটা শ্যাম্পু সানসিল্ক অথবা যেটা আপনাদের ধারের কাছে থাকে সেটা ভালোভাবে মিক্স করে নেবেন। আমার শ্যাম্পুটা যেহেতু কালো কালারের তাই আমার পানিটা দেখতে একটু ময়লা ময়লা লাগছে, কিন্তু আদৌ এগুলো ময়লা না, জাস্ট শ্যাম্পুটা কালো হওয়ার কারণে এটাকে একটু ময়লা ময়লা লাগছে। তো আমার সব ময়লা যে মোলগুলো রয়েছে সেই মোলগুলোকে আমি ভালোভাবে এটায় ধুয়ে নিচ্ছিলাম। বিশেষ করে এই পুকি ট্রেটা, এইটা যেহেতু আমি জিপসামের কাজ করেছিলাম এটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, যার কারণে এটাকে আমি খুব ভালোভাবে এটাকে ক্লিন করে নিচ্ছিলাম। ভাই জিপসামের কাজ যারা করে তারাই জানে যে এগুলো ক্লিন করা কতটা কষ্টের, আবার উপর দিয়ে যারা ক্যান্ডেলের কাজ করে তারাও জানে এগুলো ধোয়া কত কষ্টের। আর এগুলো ঠিকঠাক মতো না ধুলে কিন্তু ক্যান্ডেলের বাবল দেখা যায় এবং ভালোভাবে ক্যান্ডেলের আউটপুট আসে না। তো আমার কিন্তু মোড়গুলো ধোয়া প্রায় শেষ, তাই আমি এগুলোকে ধুয়ে একটু পানিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে আমি কিন্তু শ্যাম্পুর পানিটা চেঞ্জ করে আবার পানি এনেছি এগুলোকে ভালোভাবে ধোয়ার জন্য, অর্থাৎ ক্লিন করার জন্য। পানি ঝরানোর জন্য আমি এগুলোকে আলাদাভাবে ফ্যানের নিচে ছড়িয়ে ছিটিয়ে রাখছিলাম। আমার ভিডিও দেখে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে মোড়গুলো ধুয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।